নমস্কার, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে কেক বানানো যায়। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি দুধ আর নিয়ে নেব এক বাটি চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। সুজিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল। যতই ফেটাবে ততই কেকটা নরম আর তুলতুলে হবে। তারপর দিয়ে দিলাম এক বাটি মতন ময়দা। এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর বালি আর স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়ে দিলাম। এবার এসে দেখলাম ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাই অল্প পরিমাণ ময়দা দিয়ে ব্যাটারটা একটু মোটা মোটা করে নিলাম। আর অল্প দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, এক চামচ বেকিং পাউডার। এইগুলো দিয়ে ব্যাটারটার উপর দিয়ে দেবো। তোমরা চাইলে ইনোও দিতে পারো, তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার যে পাত্রে আমি কেকটা বসাবো সেটাকে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে খাতার পাতা, সেটাও তেল মাখিয়ে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইবার একটু বাটিটাকে নেড়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। চলে এসেছি ওভেনে। এবার বাটি বসিয়ে দিয়েছি। ওপর থেকে ঢাকনা দিয়ে 15 মিনিট পর যখন এলাম কেকটা ফুলে উঠেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে দিয়ে দেব। আমার কেকটা তৈরি হতে আরও 15-20 মিনিট মতন লাগবে। 15-20 মিনিট পর এসে যখন দেখলাম কেকটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার কেটে সার্ভ করব। দেখো একদম নরম স্পঞ্জি হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা প্লিজ ট্রাই করো সকলে।